প্রিভিয়াস লেকচারে আমরা দেখছিলাম Camtasia 9 স্টুডিও 9 এর ইন্টারফেসটা এবং এর কোথাও কেমন কাজ কোনগুলো করতে হয়। তো আমরা এই লেকচারে দেখব কিভাবে Camtasia স্টুডিওর মাধ্যমে স্ক্রিন রেকর্ড করতে হয়। মূলত আমাদের এই লেকচার থেকেই মূলত এডিটিং এর সবগুলা শুরু হবে, সব পর্বগুলো মূলত কাজগুলো এখান থেকে দেখব। তো এর জন্য প্রথমে আমাদের Camtasia ওপেন করতে হবে। Camtasia ওপেন করি। এমন একটা ডায়ালগ বক্স আসবে। তো আশা করি আপনারা সকলেই Camtasia সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছেন। না করলে ইনস্টল করে কাজটা শুরু করে দিন। দেন আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট ওপেন করতে পারেন বা রেকর্ডের জন্য নিউ রেকর্ডিং ওপেন করতে পারেন, দুইটাই করতে পারেন। তো আমি জাস্ট নিউ প্রজেক্ট ওপেন করতেছি। ওকে, দেন সফটওয়্যারটা ওপেন হলো এবং এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড অপশন আছে। তো রেকর্ডে ক্লিক করবেন অথবা কন্ট্রোল আর প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। ক্লিক করলাম। ওকে, দেন এই যে ডায়ালগ বক্সটা চলে আসছে আপনার এইটার এখানে আপনার সেটিং হলো ফুল স্ক্রিনে যদি করতে চান রেকর্ডটা ফুল স্ক্রিন হবে। আপনি যদি চান কাস্টমাইজ করতে বা নির্দিষ্ট অংশ নিতে সেটাও করতে পারবেন। জাস্ট এখানে যে আপনি ক্লিক করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারবেন। তো আমি আপনাকে সাজেস্ট করব ফুল স্ক্রিন ইউজ করার জন্য, যদি আপনার কোনো সমস্যা না হয়, তো এটা কোয়ালিটিটা ভালো আসে। দেন এখানে আপনার ক্যামেরা, আপনি যদি ক্যামেরাকে কানেক্ট করতে চান তাহলে এখানে ক্যামেরা ওপেন করবেন, আপনার এখানে ভিডিও ওপেন হবে বা ভিডিও চলবে সাথে। দেন অডিও এখানে, তাহলে অডিও এখানে আপনার এটা হলো অডিও কতটুকু ক্যাচ করবো, কতটুকু সেন্সিটিভ কতটুকু হবে সেটা অনুযায়ী। তো এটা ওরাই বেস্ট আমার মতে। ফুলও দিতে পারেন, no সমস্যা। ওকে, দেন রেকর্ড করি আমরা। এখানে আপনার টুল আছে, ইফেক্ট আছে, ক্যাপচার, এখানে অপশন আছে বিভিন্ন। স্টপ করবেন কোনটা দিয়ে রেকর্ড অন হবে। F9 প্রেস করলে রেকর্ড অন হবে এবং রেকর্ড শেষ করার জন্য আপনার F10 প্রেস করতে হবে। ওকে, দেন এখানে আপনার টুল বক্স আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন আপনার যে অপশনগুলো, যে কতটুকু আপনি রেকর্ড করব বা আমি শেষ করব কতটুকু, শেষ করবে কি প্রেস করে, কোন কিটা প্রেস করে সেটা এখানে চেঞ্জ করতে পারবেন হট কিতে যেয়ে। ওকে, দেন এটা থাক, ডিফল্টে থাক। ওকে, আমি রেকর্ড শুরু করি। আপনার কিছুক্ষণ কাউন্ট হয়ে রেকর্ড শুরু হবে। রেকর্ড শুরু হবে, আমরা যাই দেখতে ওয়েবসাইটটাকে। এখানে আমরা ঢুকলাম, এখানে যে যেগুলো আমরা এই করে সেটা মানে এখানে ওপেন হবে। ওকে, দেন এখানে রেকর্ড চলতেছে। এখন আমি চাচ্ছি আমি এখানে এই আগে থেকে অন্য একটা রেকর্ডার স্ক্রিন রেকর্ডার আমি রেকর্ড করতেছি যাতে আপনার সুবিধা হয় দেখতে, নাহলে রেকর্ড করতে সমস্যা হবে। এটা আলাদা, এটা বাদ দেন, এই ডায়ালগ বক্সটা এটা বাদ দিবেন, এটা দেখার সমস্যা দরকার নেই। ওকে, দেন আমি জাস্ট এটা মিস করে দিই। ওকে, দেন আমি এটা অফ করবো, কারণ আমার এখান থেকে জাস্ট ক্লিক করে স্টপ করতে পারবো অথবা আপনার প্রেস F10 বা F10 দিয়ে অফ করতে পারবো। তো আমরা F10 প্রেস করি। ওকে, রেকর্ড হয়ে গেছে। দেন এটা আপনার এখানে ওপেন হবে, মিডিয়াতে ওপেন হয়ে যাবে। এটা আসছে আমি অন্য একটা রেকর্ডার দিয়ে রেকর্ড করতে আপনাদের দেখানোর জন্য, আপনাদের কাজ করতে পারবো না এই জন্য। ওকে, দেন এখানে আপনার এটা আসলো। তো এখানে আপনি এটা করার পরে আপনার এটা প্রজেক্টটা এখানে আসলো। কারণ আপনি সেভ করে রাখতে পারেন অথবা এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। আপনি সেভ করে রাখেন যে পরে এটা এডিট করার জন্য বা কাজ করার জন্য। ওকে, দেন ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে যে সেভ অ্যাজ, এখানে কোথায় সেভ করবেন সেটা আপনার দিয়ে দিলে জাস্ট আমার ডেস্কটপে সেট করে দিন। ওকে, ডান। ওকে, এটা সেভ হয়ে গেল। তো এভাবে খুবই সহজে সেভ হয়েছে আপনার এখানে। তো এভাবে খুবই সহজে আপনি এটা প্রজেক্টটা সেভ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো নেক্সট লেকচারে আমরা দেখব কিভাবে ভিডিও কাট বা স্প্লিট বা বিভিন্ন নির্দিষ্ট অংশ আপনি কাট করতে পারবেন, স্প্লিট করতে পারবেন, সেটা দেখব। তো নেক্সট লেকচারে দেখা হচ্ছে।